তোমার বিয়ে কবে, ছেলেটার সঙ্গে তোমার দিনে বা রাতে কতবার পরিচয়, কিভাবে তোমার বয়ফ্রেন্ড কি করে, ফ্যামিলিতে কি মেনে নিয়েছে তোমাদের সম্পর্ক, এবং ব্রেকআপের কথা পর্যন্ত চলে আসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়তমা অফিসিয়াল। তো ফাইনালি নিয়ে এলাম মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, কিউএনএ ভিডিও। তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো এবং আমার সব ভিডিওতে কমেন্ট করছো যে কিউএনএ ভিডিও আনো, অনেক কোয়েশ্চেন করেছো। তার মধ্যে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি যে তোমরা যেহেতু এত কোয়েশ্চেন করছো তো একটা কিউএনএ ভিডিও নিয়ে আসা দরকার। তাই আমার একটু লেট হয়ে গেল। তার আগে সবাইকে তার জন্য অনেক সরি বলছি, তো আমাকে ক্ষমা করে দিও, কারণ একটু ব্যস্ত ছিলাম। তোমরা আমার ভিডিও দেখেছো হয়তো, আমি একটু বাইরে গেছিলাম ঘুরতে। তো যাই হোক, ভিডিওটা আসতে একটু লেট হলো, কিছু মনে করো না। আর তোমাদের রিকোয়েস্টে নিয়ে এলাম ভিডিও, আর তোমাদের দাদার রিকোয়েস্টে পড়েছি শাড়ি। তো ও বলেছে শাড়ি পরে ভিডিও দিতে, আমাকে ক্রিয়েট করতে বলেছে এই লুকটা। জাস্ট দেখো, আমার এই লুকটা নাকি ওকে ভীষণ ভালো লাগে। তো ঠিক আছে, তো বেশি দেরি না করে ভিডিও শুরু করি। তো তার আগে আমি এই ভিডিও নিয়ে কিছু কথা বলবো। তো এই ভিডিওর মেন কথা হলো যে আমার টাইটেল দেওয়া হয়েছে এটা। তো এই টাইটেল দেখে অনেকে অনেক কমেন্ট করেছে, যেগুলো দেখে আমার হাসি পাচ্ছে আর একটু রাগও হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। তো সেইখানে অনেকে বলেছে যে 4 বছর না দেখে প্রেম, এই যুগে বিশ্বাস হলো না, নাটক, হ্যান ত্যান অনেক কিছু বলেছে। তো যাই হোক, ওগুলো নিয়ে আজকে আমি কথা বলতে এসেছি এবং সবার ডাউট ক্লিয়ার করতে আসছি। তো ওখানে বলেছে যে 4 বছর এই যুগে না দেখে, অ্যান্ড্রয়েডের যুগে আবার না দেখে প্রেম, ভিডিও কলে তো দেখা হয়েছে, ফটোতে দেখা হয়েছে। তো তোমরা একটু মাথাটা খাটিয়ে ভিডিওটা একটু ভালো করে এবং বাকি লোকের কমেন্টগুলো একটু পড়ে দেখতে পারতে, যে এখানে আমাদের ফেস টু ফেস দেখা হওয়ার কথা বলা হয়েছে। এখানে বলা হয়নি যে হ্যাঁ এই যে ফটোতে দেখা হয়েছে, ভিডিও কলে। আরে এগুলোতে কে দেখা করে না? মানে এখন কেউ এই যুগে কেউ প্রেম করলে আবার ফটো না দেখে প্রেম করে, আবার ভিডিও কল না করে ফোন করে? কি বলছি গাইস, মাথাটা তো সব গেছে। তো যাই হোক, ফার্স্ট টাইম এরকম ভিডিও বানাচ্ছি না, তো একটু আমি কনফিউজ হয়ে যাচ্ছি কি বলবো, কি বলতে গিয়ে কি বলে ফেলছি। তো যাই হোক, তো এখানে আমি এটাই ক্লিয়ার করতে চাচ্ছি যে ওই টাইটেলটার মানে হয়েছে যে আমাদের এটা ফেস টু ফেস ফার্স্ট মিট। তো আর এই ভিডিওতে এই টাইটেল নিয়ে এত লোকের এত মাথা ব্যথা, এত কমেন্ট, তো তোমরা দেখতে পাচ্ছ কমেন্টগুলো, এত কমেন্ট। তোমাদেরকে একই কথা বলতে চাই, তোমরা যেহেতু এতটা মাথাটা খাটিয়ে একটু কমেন্টও করেছো, আর একটু মাথাটা খাটিয়ে একটু বুঝতে ভিডিওটাতে ওইখানে কি বলা হয়েছে সামনাসামনি। আরে মানে এইটুকু তো সেন্স থাকেই সবার, যে প্রেম করলে এত বছর ধরে প্রেম করছে আবার দেখা হয়নি, দেখাটা ফটো ভিডিও কল সেটা সবার হয়েই থাকে। আর আর আমি ওখানে টাইটেল দিয়েছি যে আমাদের, মানে এটা আমারও ভুল হয়েছে যে ফেস টু ফেস, এতটা আমার টাইটেল লেখার দরকার ছিল না, তাই আমি শর্টকাট এটাই লিখে দিয়েছি। তো এই টাইটেল নিয়ে অনেকের মাথা ব্যথা এরকম হয়ে গেছে। তো আমার ওই টাইটেলটা, মানে আমি সেরকম কিছু ভেবে টাইটেল লিখিনি, আমি ওইভাবে দিয়েছি, আমার যেটা মনে এসছে সেই টাইমে ওইটাই লিখে দিয়েছি। তো আর আমি ভাবতেও পারিনি যে ওই ভিডিওটা মিলিয়ন ক্রস করবে গাইস। তো সবাইকে এই নিয়ে থ্যাংক ইউ সো মাচ। আর আমি সত্যি, তো অনেকে কমেন্ট করেছে যে ভাইরাল হওয়ার জন্য এরকম টাইটেল লেগেছে, এরকম অনেক কমেন্ট এসেছে গাইস। কিন্তু আমি সত্যি বলছি, আমি ভাবতে পারিনি যে এই ভিডিওটা ভাইরাল হবে। আমি ভেবেছি হ্যাঁ আসবে 10K বা 20K এরকমই আসবে, তো আমি ভাবতে পারিনি এত ভিউজ আসবে। তো ওই টাইটেল নিয়ে সবারই মাথা ব্যথা, তো সেটাই আমি ক্লিয়ার করছি যে আমি ওখানে বলেছি আমাদের ফেস টু ফেস ফার্স্ট মিটের কথা, মানে ফেস টু ফেস প্রথম আমি দেখলাম, তাই ওইটাই আমি ওখানে তুলে ধরতে চেয়েছি। আর তোমরা মানে কি থেকে কি ভেবেছো সেটা আমি জানি না। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন। সবাই অনেক কোয়েশ্চেন করেছো, কিছু কমেডি কোয়েশ্চেনও আছে, কিছু মানে রাগেরও কোয়েশ্চেন আছে, কিছু ফালতু কোয়েশ্চেন আছে, তো সব আর অনেক ভালো কোয়েশ্চেন আছে। তো সব নিয়ে আমি আজকে উত্তর দিতে এসেছি, তো সবাই রেডি হও। তার আগে আরেকটা কথা বলি যে আমাদের ফার্স্ট মিট কিভাবে হয়েছে বা কে কতটা এক্সাইটেড ছিলাম। তো আমাদের মিটের কোনো প্ল্যান ছিল না, কারণ মিট হওয়ার কয়েকদিন আগে, ওদিন আগেই আমাদের ঝগড়া চলছিল এবং আমরা কথা বলছিলাম না, ঠিক আছে। তো আমি গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে, পুজো ছিল দেখে ওইখানে ছিলাম আমি 2-3 দিন। ওইখান থেকে যখন যেদিন মিট হয়েছিল সেদিন কল আসে সকালে, ঠিক আছে, কল আসে এবং আমাকে বলে
যে আমি এখানে আসছি, মানে আমার সাথে মিট করার জন্য। তো আমি ভেবেছি হয়তো মিথ্যে কথা বলছে, কিন্তু আমি শুনে অতটা অবাক হয়ে নেই। আমি ভাবছি যে হয়তো ঝগড়া টগড়া হয়েছে, একটু প্র্যাঙ্ক তো বলবো না যে ও প্র্যাঙ্ক করে না। তো আমি ভেবেছি যে মিথ্যে বলছে যে ও আমার সাথে দেখা করতে আসে। তারপরে ও আমাকে ভিডিও কল করে, বলে এই যে দেখো ট্রেনে বাইরে স্টেশনে ভিডিও কল করছে। আমি অবাক। আমি এবার বলি যে কী করবো। যখনই দেখলাম ভিডিও কলে যে আসছে, তখনই আমি সাইটে রয়ে গেছি যে এখন কি করব। আমি রেডি ছিলাম না ওর সাথে দেখা করার জন্য। তো এখন কি করব, আমি আমার বান্ধবীকে বলি যে ওর ফোন এসে ও আসছে দেখা করতে। আর আমরা দেখা করেছি শিলিগুড়িতে। তো তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো যে আমরা কোথায় দেখা করেছি। অনেকে কমেন্ট করেছে শিলিগুড়ি জাংশন। হ্যাঁ, আমরা ওইখানেই দেখা করেছি। তো আমি আমার বান্ধবীকে বলি যে ও শিলিগুড়ি আসছে। তো ওকে বলেছে আমি এখন ওর সাথে দেখা করতে যাবো। তো ও বলছে ঠিক আছে যা। তার আগে কিন্তু আমি আমার বান্ধবীর বাড়িতে 2 দিন ছিলাম, কারণ ওর বাড়িতে পুজো ছিল। ওর বাড়িতে কিন্তু আরও 2-3 দিন থাকার কথা ছিল। তার জন্য আমি অনেক কিছু কাপড় নিয়ে গেছি। তোমরা এই ভিডিওতে ব্যাগটা দেখতে পেয়েছো। তোমরা ভাবছো কি ওর সাথে দেখা করতে গেছি, হয়তো কাপড় সাপড় নিয়ে গেছি। যে একটা মেয়ে হয়ে একটা ছেলে দেখা করতে গেছে, সেখানে আমি ওর দেখা করতে গেছি শুধু 2 ঘন্টার রাস্তা। কিন্তু ও মেন এসছে এত দূর থেকে এত দূর দেখা করতে। এমপি থেকে আসছে, মধ্যপ্রদেশ থেকে আসছে শিলিগুড়ি। তো ভাবতে পারছো কে কতটা ট্রাভেল করেছে। তো ও যদি এত দূর আসতে পারে, তো আমি এটুকু রাস্তায় কেন যেতে পারি না। তো আমি এখন কি বলে, আমি বলে ওর সাথে দেখা করে তারপরে বাড়ি চলে আসবো এইদিকে। তো আমি ওকে বলি ঠিক আছে আমি চলে যাচ্ছি। ওর বাড়িতে পুজো ছিল, পুজোটা হলো না, আমার থাকা হলো না। তো আমি ব্যাগ শ্যাগ রেডি করে আমি ওই দিক দিয়ে বেরিয়ে শিলিগুড়ি চলে গেছি। আর আমি যে বান্ধবীর বাড়ি গেছি, ওর বাড়িও কিন্তু অনেকটা দূরে। তো ওর বাড়িতে গেছি হয়তো 3-4 দিন থাকার জন্য। তো 2 দিন থেকেছি। তারপর দিন কল আসে যে ও আসে দেখা করতে। আর ওকে তো আমি তো বেশি দেরি না, ওকে বেরিয়ে পড়লাম। কাপড় সাপড় যত কিছু ওর বাড়ি নিয়ে গেছে আমার বান্ধবীর বাড়িতে, সব রেডি করে ওকে টাটা বাই বাই বলে আমি ওর সাথে দেখা করতে চলে গেছি। তো আমি শিলিগুড়ি গেছি। তো আমি ওকে ফোন করতে করতে যাচ্ছি যে আমি এখানে আসছি। ও আমাকে বলছে যে শিলিগুড়ি পৌঁছে গেলে আমাকে ফোন করো, আমাকে নিতে যাবে ও। তো আমি আমার বান্ধবীকে টাটা বাই বাই করে জামা কাপড় নিয়ে সব নিয়ে ওর কাছে দেখা করতে গেলাম। আর ওগুলো কাপড় নিয়ে গেছে এর জন্য, কারণ আমি ওই দিক দিয়ে বাড়ি চলে আসবো, সেই জন্য এত কিছু কাপড় টাপড় তোমরা ব্যাগ দেখতে পারছো। তো ওই শিলিগুড়ি গেছি গিয়ে আমি ওকে ফোন করে যে আমি চলে আসছি। তো ফার্স্ট যখন আমি দেখেছি ওকে, বাস থেকে ফার্স্টে কিন্তু আমি ওকে দেখেছি যে ও ওর ফ্রেন্ডের সাথে আসছে। ওরা 2 জন আসে, ঠিক আছে, 2 জন আসছে। ওরা যখন আসছিল একবার আমি এইভাবে বাসের জানলার ধারিতে বসেছি, তো জানলার পাশে বসছি। তো একবার শুধু আমি এইভাবে তাকালাম, দেখতে পেয়েছি যে ও আসতেছে। ওরা 2 জন আমাকে নিতে আসছে। আমি দেখে এত অবাক হয়ে গেছে। সেটা স্বাভাবিক, সেটা 4 বছর পর আমাদের ফার্স্ট মিট হচ্ছে, তো এটা স্বাভাবিক, অবাক হওয়ারই কথা। আর ওকে দেখেই আমার একদম থাক শুরু হয়ে গেছে। তো ও কিন্তু আমাকে দেখতে পায়নি, ওরা হেঁটে হেঁটে আসতেছিল 2 জনই। তারপর আমি তো ফার্স্টে দেখে নিয়েছি, কিন্তু বাসটা আরও অনেক আগে চলে গেছে, থামলো। বাস থেকে নেমে তো আমি ফোন করে বলছি যে আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। তারপর তো বলছে ওইখানে 2টো পেট্রোল পাম্প ছিল মনে হয়, আমি জানি না, আমি একটার পাশে দাঁড়িয়েছিলাম। তো বলছে ওরাও নাকি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। তো তখন বললো যে, আমি বললাম একটু এগিয়ে আসো, বাসটা একটু এগিয়ে চলে আসছে, এইদিকে আরেকটা পেট্রোল পাম্প আছে, এইখানে আসছি। তো ওরা বলছে ঠিক আছে আমি যাচ্ছি। তো আমি ওয়েট করে আছি, আর ও আমাকে ফোন করছে যে কোথায়। তো সেই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ফোন করছি, ফোনে ওর সাথে কথা বলছি। আমি বললাম যে কোথায়, ফোনে বলছে যে কোথায় তোমরা। তো বলছে এইদিকে দেখো পিছনে। আমাকে ওরা প্রথমে দেখছে, ওরা দেখে বলতেছে পিছনে এইদিকে তাকাও। তো প্রথমে যখন আমি ওর দিকে তাকালাম, তাকিয়ে আমি ওইখানে জানি না আমার কি হয়ে গেছিল, তো ওইখান থেকে আমি আর নড়তে পারছি না। এতটাই থাক হচ্ছিল বুকের ভেতর, আর কিচ্ছু বলতে পারছি না। আমি যে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, এক পাও সামনে যেতে পারিনি। জানি না ওইখানে আমার কি হয়েছিল। আমার ওইখানে একটু দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে কথা ছিল, কিন্তু উল্টো হয়ে গেছে। আমি ওইখানে ওকে দেখার পর কি বলবো সেটাই আমি বুঝতে পারছি না। আমি এখানে দাঁড়িয়ে পড়েছি, আমি এখান থেকে নড়তে পারছি না, সেরকম অবস্থা হয়েছে আমার। তো যাই হোক, ও বলে বোঝাতে পারছি না যে ফিলিংটা কি হয়েছে। তো আমার জীবনের ওই মুহূর্তটা হচ্ছে বেস্ট মুহূর্ত গাইস। আমি ভাবতে পারিনি যে এতটা ভালো লাগবে ওই মুহূর্তটা। আর ভিডিওটা তোমরা সবাই বলছো যে অনেক অনেক কবার দেখেছো, ওই ভিডিওটা আমিও অনেক কবার দেখেছি। আর ওইখানে আমি আমার ইমোশনাল আর ধরে রাখতে পারিনি, ওখানে আমি কেঁদে ফেলেছি ওকে দেখার পর।
আর তার মধ্যে আমাদের তার আগে থেকে ঝগড়া চলছিল দেখে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে। এটা সারপ্রাইজই মনে হয় আমার থেকে, কারণ ও আমাকে বলে আসেনি যে আমি আসছি। তার জন্য আমি বলছি যে আমি রেডি ছিলাম না ওর সাথে দেখা করার। তোমরা তোমরা ভাবছো যে আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাচ্ছি, স্ক্রিপ্টেড এর জন্য বানাচ্ছি তোমরা আমার ব্যাকগ্রাউন্ড আওয়াজ শুনতেই পাচ্ছ। আমাকে বারবার কাটতে হচ্ছে ভিডিওটা, ওটা নিয়ে কিছু মনে করো না। তো আমার ফিলিংটা তোমরা বুঝতেই পারছো ভিডিও দেখে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মিট, এভাবেই হয়েছে। তো তোমাদেরকে আরেকটা কথা বলি, ও আসছে একদিনের জন্য, আসার কোনো প্ল্যান ছিল না, তাও একদিনের জন্য প্ল্যান করে আসছে। কারণ আমাদের চলছিল ভীষণ ভীষণ ফাইট, যাতে আমাদের ঝগড়াটা না হয়, ঝগড়াটা মিটমাট হয়ে যায়, তার জন্য। এতটা ঝগড়া হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি তো এটাই বলতে চাই, যদি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনে যদি কোনো মতন খুব খুব একদম ঝগড়া হচ্ছে, তো তোমরা তাড়াতাড়ি করে দেখা করে নাও। দেখা করার পর সবাই অনেকে খারাপ ভাবে যে দেখা পর এরকম এরকম হয়েছে দেখে হ্যাঁ এখন রিলেশন আছে, সেটা না। দেখা করার পর যে এতটা মানে ক্লিয়ার হয়ে যায় একে অপরের জন্য, দূর থেকে যেটা মানে বুঝতে পারি না যে তোমার পার্টনার কেমন বা ওর ব্যবহার, ও কিভাবে তোমাকে নেই, সেটা তোমরা দূর থেকে কিন্তু বুঝতে পারো না। যখন কাছে আসবে মানুষটা তখনই তোমরা বুঝতে পারো। তো আমি এটাই বলতে চাই, তোমরা যে লং ডিস্টেন্স রিলেশনে আছো, তোমাদের যদি ঝগড়া হয় তোমরা একবার দেখা করো, সব মিটমাট হয়ে যাবে। সেরকম আমাদের কোনো ছোটো মোটো ঝগড়া হচ্ছিল না, খুব বড় ঝগড়া হচ্ছিল, সেখানে আমাদের ব্রেকআপ পর্যন্ত কথা উঠেছে। তো ও বেশি দেরি না করে আমাদের মিটটা হয়ে গেছে। আমাদের কথা ছিল না, তাই আমি বলছি যে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমাদের সেই টাইমে কোনো কথা হচ্ছিল না, তো ও এসে আমাকে তখন ফোন করেছে। আমাদের এমন এমন ঝগড়া হয়, আমরা 5-6 দিন কথা না বলে থাকি, এমন এমন। আর সেই টাইমে তো আরো খাতারনাক ঝগড়া হচ্ছিল, তাই আর কি কথা হচ্ছিল না। তো ওইখানে শিলিগুড়ি পৌঁছে আমাকে কল দিয়েছে যে আমি আসছি। তো ও যখন আসছে আমাকে যেতেই হবে, যতই আমরা ঝগড়া করি না কেন। তো সেটাই হচ্ছে কোথাও, ও একদিনের জন্য আসছে, ও ফ্রেন্ডকে নিয়ে আসছে। এই ভিডিওতে অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করেছে, সেটা স্বাভাবিক, সবাই করবে, আমারও সেটা জানা আছে যে তোমরা হোটেলে স্টে করছো, ওতে স্টে করছো। তো সেটা নিয়ে আমি একটা কথা বলতে চাই, ওটা কোনো ওয়ে বা কোনো হোটেল ছিল না, ওটা ওর নিজের ফ্ল্যাট ছিল। নিজে বলতে ওদের নিজের ফ্ল্যাট ছিল। তো আমার সাথে রিলেশনে আসার আগেই ওরা এখানে স্টে করেছিল, এখানে বলতে শিলিগুড়ি বা দুব্বইতে স্টে করেছিল। কারণ ওর বাবার কোনো কোম্পানির কাজ ছিল দেখে ওরা দুজনে এখানে 5 থেকে 6 বছরের মতো এখানে ছিল। তো ওইখানে ওদের নিজেদের ওটা ফ্ল্যাট ছিল। তো যাই হোক, ওটাও ক্লিয়ার করে দিলাম। তোমরা অনেকে অনেক কথা বলেছো, তো আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তোমরা যা খুশি বলতে থাকো। আর তো এটাই বলেছিল। তো এখন আর বেশি দেরি না করে আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছি, আমি জানি গাইস, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ আসছে, তার জন্য আমাকে ভিডিওটা বারবার কাটতে হচ্ছে। তো বেশি দেরি না করে আমরা তোমাদের কমেন্টে চলে যাই, কে কি কোয়েশ্চেন করেছো দেখি। তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো, তো এখন আমি কমেন্টগুলো পড়ে শোনাবো, কে কি কমেন্ট করেছো, সবাই রিপ্লাই দিব, ঠিক আছে? গান করছে গাইস। তো ফার্স্ট কোয়েশ্চেন হলো, দিদিভাই তোমার বিএফ কি জব করে নাকি পড়াশোনা, আর তোমার বিএফ এর বাড়ি কোথায়, তোমার বিএফ কি অবাঙালি নাকি বাঙালি, তোমার বিএফ এর পুরো নামটা বলবে। তো প্রথমে বলি যে ও পড়াশোনা কমপ্লিট করেছে, কমপ্লিট করার পর এখন ও করছে, মানে এই কোয়েশ্চেনটা তোমরা অনেকেই করেছো, তো সবারই একই কোয়েশ্চেন, তোমার বিএফ কি জব করে, কি কাজ করে এবং করে কি না কিছু, সবারই কোয়েশ্চেনের রিপ্লাই আমি একসাথে দিচ্ছি। তো ও একজন ফটোগ্রাফার অ্যান্ড ভিডিও এডিটর, তো ও এই কাজটাই করে, ও একজন ফটোগ্রাফার। তারপর এখানে বলেছে তোমার বিএফ এর বাড়ি কোথায়। এই কোয়েশ্চেনটা অনেকেই করেছে যে তোমার বয়ফ্রেন্ডের বাড়ি কোথায়। ওর বাড়ি হচ্ছে এমপি মানে মধ্যপ্রদেশে। তারপর তোমার বিএফ কি অবাঙালি না বাঙালি, বাইরে থাকে, তার মানে অবাঙালি হবে, বাঙালি তো না। তারপর তোমার বিএফ এর পুরো নামটা কি, এটা অনেকের কোয়েশ্চেন। নাম কি? ওর নাম হচ্ছে প্রশান্ত বর্মা, মানে আমরা বাংলায় যেটা বলি প্রশান্ত। তো প্রশান্ত তো না, ওর নাম হচ্ছে প্রশান্ত বর্মা। তো সবারই রিপ্লাই দিয়ে দিলাম একসাথে। তো পরের কোয়েশ্চেন হলো, তোমাদের ফ্যামিলি থেকে মেনে নিয়েছে তোমাদের সম্পর্কটা, প্লিজ রিপ্লাই। তো এটা অনেকে করেছো এই কোয়েশ্চেনটাও, যে তোমাদের ফ্যামিলিতে মেনে নিয়েছে কিনা। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে মেনে নিয়েছে, এবং আমাদের রিলেশন 2 বছর হওয়ার পর, 2 বছর না 1.5 বছর হওয়ার পর আমরা ফ্যামিলিতে বলে দিয়েছি। ওর ফ্যামিলিকে বলে দিয়েছে, আমি আমার ফ্যামিলিকে বলে দিয়েছি আমাদের রিলেশনের ব্যাপারে। তো আমাদের দুজনের ফ্যামিলি মেনে নিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, তোমার মতো ডিএফ কোথায় পাবো, এটা বলে দিদি প্লিজ, পিক মাই কমেন্ট। এটা তো বলতে পারছি না, কিন্তু মন্দিরে যেতে হবে, তাহলে পাবে।
নেক্সট কোয়েশ্চেন, দিদি তোমার প্রথম থেকে লাভ স্টোরি জানতে চাই আর তোমাদের বিয়ে কবে জানতে চাই, আর অবশ্যই কালকে ভিডিওটা যেন দাদাকে নিয়ে হয়, মানে তুমি আর দাদা ভিডিওটা করবে প্লিজ দিদি, লাভ ফ্রম ইন্ডিয়া। দিদি নাম নিও আসমা। থ্যাংক ইউ আসমা। তো দাদাকে নিয়ে তো ভিডিও করতে পারবো না কারণ দাদা এখন নেই, আর যেটা তুমি বললে যে আমাদের বিয়ে দেরি আছে। নেক্সট কোয়েশ্চেন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ধূপগুড়ি, প্রপার ধূপগুড়িতে না, আশেপাশে। নেক্সট কমেন্ট, বাংলাদেশ থেকে দেখছি দিদি, আমি নরগেশ। আপনার আর দাদার রিলেশনশিপ কত বছরের? তো আমাদের রিলেশনশিপ হচ্ছে 3 বছর কমপ্লিট হয়ে এখন 4 বছর চলছে, আর আমরা আগের থেকে একে অপরকে জানি, আর টোটাল মিলে নাও 5 বছর। 1 বছর আমরা ফ্রেন্ডশিপে ছিলাম, তারপর থেকে শুরু হয়েছে। নেক্সট কমেন্ট, তুমি কি পড়াশোনা করো আর তোমার বাড়ি কোথায়? তোমার বাড়িতে কে কে আছে? তোমার কি দিদি বা বোন আছে? তো প্রথমে বলি আমি পড়াশোনা মানে এখন করছি না, এখন আমি বিয়ে কমপ্লিট করে বসে আছি আর কি। আগে কি করব সেটা এখনো বুঝতে পারছি না। তারপর বলছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ধূপগুড়ির আশেপাশেই, মানে ধূপগুড়ির পাশেই। ধূপগুড়িটা অনেকে চেনে তাই আমাদের ধূপগুড়ি বলতে লাগে। তারপর বলছে তোমাদের বাড়িতে কে কে আছে, আমার দিদি বা বোন আছে নাকি? আমাদের বাড়িতে সবাই আছে, আর আমার দিদি আছে, বোন নেই। আমরা 3 বোন, আমার 2টো দিদি আছে, 2টোর বিয়ে হয়ে গেছে, এখন শুধু আমি আছি। নেক্সট কমেন্ট, তোমাদের প্রথম কোথায় কথা হলো? অ্যান্সার দিও দিদি। তো আমাদের প্রথম কথা হয়েছে ইনস্টাগ্রামে, আর সেখানেই আমাদের পরিচয় হয়েছে, তো সেখান থেকে শুরু। নেক্সট কমেন্ট, তোমাদেরকে আবার একসাথে কবে দেখবো? তো আমাদেরকে আবার একসাথে খুব তাড়াতাড়ি দেখবে। নেক্সট কোশ্চেন, দাদার নাম কি, কিভাবে তোমাদের প্রেমটা শুরু হলো, সে কি তোমার সাথে আছে নাকি চলে গেছে এমপি? প্লিজ অ্যান্সার দিও, লাভ ফ্রম কলকাতা। দাদার নাম হচ্ছে প্রশান্ত বর্মা। কিভাবে আমাদের লাভ স্টোরি শুরু হয়েছে সেটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আর সে এখন আমার কাছে নেই, আমার পাশে নেই বলতে, ও এখন ওর বাড়িতে আছে মধ্যপ্রদেশে। নেক্সট কমেন্ট, পরিচয় কিভাবে তোমাদের? তোমার বয়ফ্রেন্ড কি করে? সুন্দর লাগে তোমাদের। আমি আলিপুরদুয়ার থেকে বলছি। তো পরিচয় হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে। আর আমার বয়ফ্রেন্ড কী করে সেটা তো বললামই, ও একজন ফটোগ্রাফার অ্যান্ড ভিডিও এডিটর। এবং আমি আলিপুরদুয়ার থেকে, সেম আমিও আলিপুরদুয়ার জেলা থেকে, কিন্তু আলিপুরদুয়ার থেকেই না, ওই জেলা থেকে। নেক্সট কমেন্ট, ছেলেটার সঙ্গে তোমার দিনে বা রাতে কতবার কথা হয়? কতক্ষণ কথা হয়? কথা বলতে আমাদের অনেকক্ষণই হয়, দিনে তবু একটু কম হয়। কম বলতে দিনে আমিও ব্যস্ত থাকি একটু বাড়ির কাজে, ও ব্যস্ত থাকে, ওকেও কাজে যেতে হয়, আর যখন ফ্রি থাকে তখন তো কথা হয়ই। আর রাতে তো কথাই হয়, কথা ছাড়া আর কিছু হয় না, রাতে ঘুমানোর আগে তো কথা হবেই। নেক্সট কমেন্ট, তোমাদের দুজনের বয়স কত? আমি বলুম না, আমার শোরুম করে। আমার বয়স হলো 21+, আর ওর বয়স হলো 25। নেক্সট কমেন্ট, তোমার বিয়ে কবে? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। সত্যি বলতে এখনো বিয়ে নিয়ে প্ল্যান করিনি, তো আর বিয়ে তাড়াতাড়ি করার ইচ্ছেও নেই, কিছু আগে করতে চাই, তারপরে বিয়েটা করতে চাই, তো সেটা নিয়ে এখনো প্ল্যান করিনি। নেক্সট কমেন্ট, এখন কি আপনারা আলাদা নাকি? আলাদা বলতে হ্যাঁ আলাদা আছে, কিন্তু সেরকম আলাদা না, ও অন্য জায়গায় থাকে, ওর বাড়িতে থাকে, আমি আমার বাড়িতে থাকি। নেক্সট কমেন্ট, আপু তুমি কি বাড়ি থেকে পালিয়ে গেছো নাকি তোমার মা বাবা সবাই জানে? পালিয়ে কেন যাব, আমি তো শুধু ওর সাথে দেখা করতে গেছি। হ্যাঁ, আর আমার বাড়ির সবাই জানে, মা বাবা সবাই জানে। নেক্সট কমেন্ট, তোমরা এবার কবে দেখা করছো? এটা প্লিজ তাড়াতাড়ি জানাও। কবে দেখা করছি সেটা জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি দেখা করবো, আর দেখা করলে তো জানতেই পারবে। নেক্সট কমেন্ট, আচ্ছা তাহলে আমাদের জিজু কি করে সেটা বলো, আর তুমি কি করছো, আর ফিউচার প্ল্যান কি আছে তোমাদের অবশ্যই বলে দিবে। তো বলে দিলাম জিজু কি করে, তোমাদের দাদা করে ফটোগ্রাফার, বললাম আমি সেটা আগেই। আমিও কি করি সেটাও বললাম, যে আমি বিয়ে কমপ্লিট করে বসে আছি, কি করব এখন ভাবছি। অ্যান্ড আমাদের ফিউচার প্ল্যান আছে বিয়ে করার। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। তো বলে দিলাম। নেক্সট কমেন্ট, আচ্ছা দিবা, তোমাদের 4 বছর পর কেন দেখা হলো? এর মাঝে কি একদিনও দেখা হয়নি? আর তোমাদের সম্পর্কটা কিভাবে হয়েছে পুরোটা জানতে চাই। তো আমি এটাই বলতে চাই যে আমাদের একবারও মানে এটাই ফার্স্ট মিট, আর এর মাঝে আমাদের দেখা হয়নি। আর আমরা মানে কেন দেখা করিনি সেটা আমাদের একটু মানে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু কিছু সমস্যার জন্য হতে পারেনি। তো আর আমাদের কি বলে সম্পর্কটা কিভাবে শুরু হয়েছে সেটা পুরোটা বলতেন। তো
অবশ্যই বলবো একটু ওয়েট করো। নেক্সট কমেন্ট। তোমার বয়ফ্রেন্ড কি ভিডিও বানায়? না বন্ধু, আমার বয়ফ্রেন্ড ভিডিও বানায় না, ও একটা লাজুক কি বলবো, লজ্জাবতী। তবুও আমি ওকে জোর করে 2-3টা ভিডিও বানিয়ে নিয়েছি। কিন্তু ওর একটা চ্যানেল আছে, ও মানে অন্য কিছু নিয়ে একটু ভিডিও বানায় আর কি। তো আমি ওর চ্যানেলের লিঙ্কটা যেখানে দিয়ে দিচ্ছি, তোমরা ওকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোয়েশ্চেন। তোমাদের কত বছরের রিলেশনশিপ? আচ্ছা, ধন্যবাদ। লাভ ফ্রম আসানসোল। তো আমাদের রিলেশনশিপ বলে দিলাম যে 4 বছর চলছে। আর থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন। তোমাকে আমার খুব ভালো লাগে দিদি, তোমার সঙ্গে দাদাকে খুব মানিয়েছে, দুজনে খুব ভালো থেকো। আর আমি কোনো প্রশ্ন করতে চাই না তোমাকে, শুধু একটা কথা বলতে চাই যে তুমি আর দাদা দুজনে একসাথে বসে তোমাদের লাভ স্টোরিটা আমাদের সঙ্গে শেয়ার করো। তো লাভ স্টোরি নিয়ে আমি এটাই বলতে চাই যে এক ভিডিওতে এত কিছু বলাটা সম্ভব না, আর লাভ স্টোরিটা অনেক একটা বড় কথা, তো তার জন্য আমাকে অন্য ভিডিও করতেই হবে। আর তুমি যে বলছো মানে দাদার সাথে বসে লাভ স্টোরি করতে, দাদা তো এখন নেই এখানে, দাদা চলে গেছে ওর বাড়ি, তো ও থাকে মধ্যপ্রদেশে। তো ওইখান থেকে নেক্সটে যখন আসবে তখন অবশ্যই আমরা একটা ব্লগ বানানোর চেষ্টা করব। আর এই মিটে আমি ব্লগ করতে পারিনি কারণ আমি সেরকম প্রস্তুতি ছিলাম না, তাই আর কি। তো নেক্সট যখন আসবে তখন কথা হয়েছে যে ফ্যামিলির সাথে মেলাতে হবে, কারণ ও একদিনের জন্য আসছে শুধু আমার সাথে দেখা করতে। তো আমাদের কথাবার্তা দেখাশোনা হয়ে গেছে। তো নেক্সটে যখন আসবে আমি ব্লগ করবো, ওর সাথে অনেক কটা ভিডিও করব, আর বাড়িতেও নিয়ে আসবো ফ্যামিলির সাথে মিট আপ করানোর জন্য। তো তোমরা যদি চাও যে দাদার সাথে বসে আমি লাভ স্টোরি শেয়ার করি, বা আমি একা, দাদা আসতে তো লেট আছে, কিন্তু তোমরা যদি চাও যে দাদার সাথে বসে আমি লাভ স্টোরি শেয়ার করি, বা আমি একাই তোমাদের লাভ স্টোরিটা শেয়ার করি, তোমরা যেটা চাইবে আমি সেটা বলবো। তো আর বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি আর বেশি কমেন্ট পড়তে পারলাম না। নেক্সট টাইমে আমি পড়বো সবার কমেন্ট। আর তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।